বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ যেন কমছেই না। বাংলাদেশের চলমান সংকটের সমাধানে এবার অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন সহ গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর জোর দিয়েছে দেশটি। ৭ মার্চ নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিপরীতে শেখ হাসিনার প্রতি ভারতের অন্ধ সমর্থন এখনো বহাল। দিল্লির ডান বাম না দেখে গত ১৫ বছর বাংলাদেশে আওয়ামী লীগের শাসনেই ভরসা রেখেছে, আর তাই বাংলাদেশের ক্ষমতার পালাবদল ঘুম কেড়ে নিয়েছে ভারতের। শেখ হাসিনার শাসনামলে নানা ঘটনা বিশ্বজুড়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল, যেখানে গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, মানুষের বাক স্বাধীনতা তথা ভোটের অধিকার হরণের সমালোচনা ছিল দুনিয়া জুড়ে। কিন্তু ভারত শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষেই থেকেছে। একটি দলকে ক্ষমতায় রাখতে গিয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশকে হারানোর ঝুঁকি নিতেও কুণ্ঠাবোধ করেনি ভারতের বাইপার্টিজান নেতৃত্ব। আর বাংলাদেশের এমন পরিবর্তনে একের পর এক কথিত উদ্বেগ জানিয়ে যাচ্ছে দেশটির সরকার। ৭ মার্চ নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে আবারও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তারা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করেন, যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হয়। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের ক্রমবর্ধমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রণধীর জয়সওয়াল বলেছেন, গুরুতর অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সহিংস উগ্রপন্থীদের মুক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে আরও তীব্র করে তুলেছে। বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা সম্প্রতি কলকাতায় যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠক করেছেন। বৈঠকে ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি বণ্টন চুক্তি পুনর্বয়ানের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তারা। আগামী বছর এই চুক্তি পুনর্বয়ান করার কথা রয়েছে। মুখপাত্র জয়সওয়াল আরও বলেন, উভয় পক্ষ গঙ্গা পানি বণ্টন চুক্তি, পানির প্রবাহ পরিমাপ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছে। তাছাড়াও বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, ভারত আশা করছে বাংলাদেশ কোনো ধরনের পার্থক্য না করেই হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং তাদের বিচারের আওতায় আনবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।